দিনটা ছিল শুক্রবার। তখন সকাল ৯টা কি ৯:৩০ হবে। পুরোটা আকাশ জুড়ে মেঘ ছিল। যেকোনো সময় ঝুম বৃষ্টি চলে আসবে। তো আমি একেবারে আগের দিন রাতে বাজার-টাজার করে সকালবেলায়, যেহেতু আমার গাড়ি ছিল না, রিক্সা একটা নিয়ে রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আজকে যেহেতু ফ্রাইডে, রান্না-বান্না হবে। কিন্তু ওয়েদার দেখে আমার কিন্তু ওখানে যেতে ইচ্ছে করছিল না। আমার মন চাচ্ছিল যে আমি একেবারে একটা গাড়ি নিয়ে লং ড্রাইভে চলে যাই আর ঝুম বৃষ্টিতে ভিজতে থাকি। চিন্তা করতে করতে কিছু দূর যাওয়ার পরেই ঝুম বৃষ্টি আসলো। আমি একেবারেই ভিজে যাচ্ছিলাম, কিন্তু খুব মজা লাগছিল। একটা রিক্সার মধ্যে একা একা বাতাস খেতে খেতে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাওয়াটার এক অন্যরকম অনুভূতি ছিল। তো একেবারে আমি কাক ভেজার মতো পুরোটাই ভিজে বাড়িতে গিয়ে পৌঁছলাম। যাওয়ার পরে হাতের একেবারেই সময় কম ছিল, যেহেতু শুক্রবার ছিল আর আমি যেতে যেতেও দেরি করে ফেলেছি। আমার হাতে জাস্ট 1 ঘন্টা সময় ছিল রান্না বান্না শেষ করার। তো হঠাৎ করে বৃষ্টি দেখে আমার কাছে মনে হলো যে কলা পাতায় যদি আমি মরিচ খোলা দিতে পারি, তাহলে এই বৃষ্টির দিনে মন্দ হয় না। কিন্তু বিপাকে পড়ে গেলাম। আমি তো মরিচ খোলাটা দিতে জানি, কিন্তু মাটির চুলায় কিভাবে দিতে হয় সেই প্রসেসিংটা জানি না। তো আমি আমার জাদের হেল্প নিয়ে নিলাম, আমার বড় জা এবং আমার এক চাচাতো জায়ের হেল্প নিয়ে আমি মরিচ খোলাটা মাটির চুলায় বসিয়ে দিয়েছি। আর যেহেতু ঝুম বৃষ্টি ছিল, সব ধরনের আইটেম রান্না করার সময় আসলে ভিডিও নেওয়া হয়নি, কারণ খুব তাড়াহুড়া ছিল যে 1 ঘন্টার মধ্যেই আমাদেরকে রান্না শেষ করতে হবে। তো মিক্স সবজি, গরু মাংস দিয়ে পেঁপে, মরিচ খোলা, শাক, ভর্তা, মানে যা যা পেরেছি 1 ঘন্টার মধ্যে মোটামুটি সব কিছু আমরা মেক করে নিয়েছিলাম। যেহেতু আমাদের প্রতি শুক্রবারেই কিছু না কিছু এরকম আইটেম করতে হয়, তাই আমরা আগে থেকেই প্রস্তুত থাকি। তো এখানে ছিল রূপচাঁদা মাছ ফ্রাই করে জাস্ট দো পেঁয়াজা করে নিয়েছিলাম, আর মরিচ খোলাটা দিয়েছিলাম শোল মাছ দিয়ে। শোল মাছের মরিচ খোলাটা এত মজার ছিল, মানে আমি অনেকদিন আসলে ভাত খেতে পারছিলাম না, তাই চিন্তা করলাম মরিচ খোলা দিয়ে যদি একটু খেতে পারি। এখানে ছিল কচুর ভর্তা, কচু দিয়ে যে ভর্তাটা করে সেটা, মানে মোটামুটি আইটেম ছিল অনেকগুলো, কিন্তু মানে ভিডিও করা থেকে শুরু করে সবকিছু করা হয়নি, কারণ ঝুম বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে মাটির চুলার যে রান্না ভিডিও, যেহেতু 1 ঘন্টা হাতে সময় ছিল, চিন্তা করছিলাম যে 1 ঘন্টার মধ্যে আসলে পারবো কিনা। বৃষ্টিতে চুলা ভিজেও গিয়েছিল, তো খুব কষ্টসাধ্য ছিল আসলে ওই দিনের রান্না বান্নাটা, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। যা ইন্ট্রোটাই তো দেয়া হয়নি। আসসালামু আলাইকুম, রিতা স্ট্যান্ডআপ ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। সব কাজ শেষ করার পরে বৃষ্টিটা হঠাৎ উধাও হয়ে গেল। ভাত খেতে বসেছি আর বাইরের দৃশ্য দেখছিলাম। মজাই লাগে গ্রামের বাড়িতে